রুম থেকে বেরো। স্যার আমার মাফ করে দেন স্যার। নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজে যাওয়ার দরকার। শাহিন, এইদিকে আসো। জি বস। বস কিছু বলবেন? শোনো, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি একটু নামাজে যাচ্ছি। কাস্টমার যদি আসে তাহলে একটু ভালো ব্যবহার করো, আর শোরুম থেকে কোথাও যেন যেও না। ঠিক আছে বস, যদি কাস্টমার আসে তাহলে আমি ঠিক মতো বেচা কিনা করবানে। আচ্ছা, তাহলে আমি নামাজে গেলাম। আর কাস্টমার আসলে কিন্তু খারাপ ব্যবহার করো না। আচ্ছা বস। আচ্ছা, ঠিক আছে। ম্যানেজার গেছে নামাজ পড়তে, এই ফাঁকে আমি খেলামেলা করে নিই। কাস্টমার আসুক বা না আসুক তাতে আমার কোনো যায় আসে না। ও তাহলে এই ব্যাপার, বেচা কিনা বাদ দিয়ে এরা গেম খেলতেছে, তাহলে এইভাবেই চলতেছে আমার শোরুম। বিষয়টা তো দেখার দরকার। আর এইখানে গেঞ্জির এই অবস্থা কেন? এই কিটা রে? এই টানা দুপুরবেলায় এই লোক আবার কনতে এসলো, আর রেড ড্রেসের অবস্থা এমন কেন? কি ব্যাপার ভাই, গেঞ্জি দেখতেছেন, নেবেন নাকি? হ্যাঁ ভাই, লাগবে বিলেই তো আপনাদের শোরুমে আসলাম। ও আচ্ছা, সবই তো বুঝলাম। আপনি এটা কি করতেছেন? আজব, এটা কি করতেছেন আপনি? গেঞ্জি ছাড়েন মিয়া, গেঞ্জিটা ময়লা হয়ে যাবে না। ভাই আমি তো এটা নেব। এটা যে নেবেন, আপনার কাছে টাকা আছে? ভাই আছে তো। আরে ভাই, আপনার কাছে টাকা আছে মানে? আপনার পোশাক আশাক দেখে তো মনে হয় না আপনার কাছে টাকা আছে। কি বলেন ভাই, আমার কাছে টাকা আছে, আর আপনি এরম ব্যবহার করতেছেন কেন ভাই? আইসে ফকিন্নি ঠকিনি, তা আপনার এইভাবে বলবো না তো কোন ভাবে বলবো? আইসিস তো ছিঁড়া লুঙ্গি পরে, তা আবার গলায় দেখছি ছিঁড়া গামছা। দেখি। হুম ভাই, আপনি আমার গামছাটা ছিঁড়ে দিলেন। আপনি জানেন আমরা কত পরিশ্রম করে কষ্ট করে একটা জিনিস কিনি? আপনার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। এই মিয়া, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছে শিখতে হবে আমার? আচ্ছা, আমার কলার ধরতেছেন কেন আপনি? আইসিস তো ছিঁড়া লুঙ্গি আর ছিঁড়া গামছা পরে, আবার মুখে মুখে তর্ক করিস? তোর সাহস তো কম না, তুই আবার এক্সেস কথা বলিস। তুই এক্ষুনি শোরুম থেকে বের হ। ভাই 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 ভাই, আরে স্যার, আপনি এখানে কখন আসলেন? আরে বস, আপনি এই লোকটারে স্যার বলতেছেন কেন? আরে শাহিন, তুমি থামো। বস আপনি একটু চুপ করেন, আমি বিষয়টা দেখছি। আরে শাহিন, তুমি বুঝতেছো না, আমার কথা শোনো। বস আমাকে একটু কথা বলতে দিন। কোথা থেকে এসব ফকির ফাকরাই আমাদের শোরুমে এসেছে, আবার দেখেন মুখে মুখে তর্ক করছে। স্যার, অনেক বড় ভুল হয়ে গেছে। এই তুমি থামো, উনি হলেন আমাদের শোরুমের মালিক। অনেকক্ষণ ধরে আপনাদের কাহিনী এসব দেখতেছি, এখন আমি কথা বলি। ও যে ব্যবহারটা আমার সাথে করেছে, এটা তো একবারে অযোগ্য একটা ব্যবহার। এখন আমি যে কথাটা বলি, তোমরা ঠান্ডা মাথায় কথাগুলো শোনো। আর আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস দেখতেছি এই শোরুমে আসার পরে, তুমি আমার এই ব্যবসাটাতে মনোযোগী একেবারেই না। দ্বিতীয়ত, তোমার কাছ থেকে একটা জিনিস দেখলাম, সেটা হলো তুমি আমার যেই পোশাক দেখে এই ফকির ফোকরা বলতেছ। তারপরে কথা হলো তোমার ব্যবহার এত খারাপ। ম্যানেজার, তুমি এর মতো একটা ছেলেকে কিভাবে আমার শোরুমে রাখলে? স্যার, আমার কথাটা একটু শোনেন, আমি বিষয়টা দেখতেছি। তোমাদের এই বাংলা কথা আমি অনেক আগেই শুনেছি, এখন অত কথা বলতে চাচ্ছি না। এই মুহূর্তে এই ছেলেটাকে বেরো করো আমার শোরুম থেকে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দেন স্যার। কোনো কথা হবে না, তুমি শোরুম থেকে বেরো। স্যার আমার মাফ করে দেন স্যার। আমি বলিছি না তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। আরে এরকম শাহিন, ভুল শোনো, করবেন না স্যার। শাহিন, ভুল যখন করেছো এখন যাও। ভাই, আমাদের এই সমাজে এমন অসাধু কর্মচারী আছে যারা মানুষের পোশাক দেখে বিবেচনা করে, কখনো ভাবে না তারাও একটা সাধারণ মানুষ। সারাদিন ভ্যান রিক্সা আর মাঠে কামলা দিয়ে তাদের পকেটে 2 টাকা আসে, আর সেখান থেকে কিছু টাকা জমিয়ে তাদের শখ আহ্লাদ পূরণ করে। আশা করি এই গল্পটাতে কি বোঝাতে চেয়েছি এতক্ষণে বুঝে গেছেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।